এই এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, এলাকার মানুষের ভাগ্য যে খুব একটা খারাপ আমি বলবো না, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা তিনজন মিলে যদি কাজ করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সব নির্বাচনী এলাকায় কাজ হবে। স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার এলাকায় কাজ তো একটু বেশি হবে, কারণ মহান আল্লাহ তো ওনাদেরকে সম্মানিত করেছে। আমরা একটু সম্মানিত করলে দোষ কি? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের যে এত মধুর সম্পর্ক, এটা এর আগে ইতিহাস বলে না। এটাই হচ্ছে সম্ভাবনা তৈরি হয়েছে। 5ই আগস্টের পর যে আপনারা বলছেন পরিবর্তনটা কি, এটাই পরিবর্তন। বৈষম্যহীনতা কি, এটাই হচ্ছে বৈষম্যহীনতার নজির। আমিও প্রথম সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে এসেছি, বগুড়া 2 থেকে নির্বাচিত হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও প্রথম এমপি, মাননীয় বিরোধী দলের নেতা উনিও প্রথম এমপি। আমরা সংসদে পুরনো এমপিদের কাছ থেকে যেটুকু শুনেছি, দেখেছি, তারা বলেছে আগের সরকারগুলোর সময়ে বিরোধী দলীয় নেতারা, এমপিরা কোনো কিছু পায়নি, বঞ্চিত ছিল। ঝগড়া হতো, তর্ক হতো, অকথ্য ভাষায় সংসদে গালিগালি হতো, পরিবেশ থাকতো না। কিন্তু আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতার কাছে। উনি অনেক সুমিষ্ট ভাষায় টুকিটাকি ছুটি হলেও, একটু অ্যাটাকিং কথাবার্তা হলেও ট্রেজারি ব্রেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে সব শেষে কথা বলে বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা। বিরোধী দলীয় নেতা এমন সুন্দর করে সামারাইজ করে নিয়ে আসেন, একদম পরিবেশটি শান্ত করে দেন, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের তৈরি করে দেন, এবং মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান ওনার কথাকে গ্রহণ করে সেটা ফিনিশিং দিয়ে দেন। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে সুন্দর পরিবেশে সংসদ থেকে ফিরে যাই। বাজেট বক্তৃতায় আপনারা জানেন যে সব শেষের বক্তা 2 জন, বিরোধী দল নেতা এবং সংসদ নেতা। বিরোধী দল নেতার বক্তব্যে জনাব বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিচক্ষণতার সহিত, প্রাজ্ঞতার সহিত, দূরদর্শিতার সহিত ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটা উনি বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় ওনার বক্তব্যটি গ্রহণ করেছেন এবং বলেছেন যে বিরোধী দলীয় নেতা, আপনার নির্বাচনী এলাকার যা যা করার প্রয়োজন আমি করবো ইনশাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং পরশুদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন, যে আমাকে টিম লিডার করে দিয়েছেন, যে ওই নির্বাচনী এলাকার উন্নয়নের সাথে কারা কারা জড়িত, সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, বিদ্যুৎ, সবাই আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে ওনাকে সাথে নিয়ে গিয়ে ঘুরে দেখে উন্নয়ন কাজগুলো শুরু করার জন্য। আমাদেরকে একটু সময় দিতে হবে। বিগত 18 বছরের অবস্থা আপনারা জানেন, বিরোধী দলীয় নেতাও জানেন, আমরা সবাই জানি। উনি তার বক্তৃতায় সুন্দরভাবে বলছে দেশটা আমাদের সবার। ওনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই নৈতিক দায়িত্ব থেকে, এই দায়বদ্ধতা থেকে উনি আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে ওনাকে সাথে নিয়ে আমরা এসেছি। আমরা আজকে সব জায়গায় ঘুরতে পারিনি, মোটামুটি আমরা ঘুরেছি, সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমরা আবার ওনার কার্যালয়ে বসবো, বসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা শুরু করতে চাই। এবং ওনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে ভোট করেছেন, বিএনপির প্রার্থী, উনিও এখন সিটি কর্পোরেশন প্রশাসক। আমি এক সময় এলাকায় সরকার বাড়ির মোড়ে দীর্ঘদিন বসবাস করেছি, আমিও এলাকার সন্তান। সব মিলিয়ে এলাকার মানুষের ভাগ্য যে খুব একটা খারাপ আমি বলবো না, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা 3 জন মিলে যদি কাজ করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সব নির্বাচনী এলাকায় কাজ হবে। স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার এলাকায় কাজ তো একটু বেশি হবে, কারণ মহান আল্লাহ তো ওনাদেরকে সম্মানিত করেছে। আমরা একটু সম্মানিত করলে দোষ কি? এই জন্য কাজ হবে। আপনারা ধৈর্য ধরেন, আমাদেরকে সহায়তা করেন। আগামী দিনে আজকে বিরোধী দলের নেতারও প্রোগ্রাম আছে, আমারও আছে, আগামী দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে নিয়ে এই এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমি আরেকবার সম্মানিত শ্রদ্ধেয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে সময় দিয়েছেন।
এবং আমাদেরকে নিয়ে ওনার এলাকার মানুষকে নিয়ে সমস্যাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি এই প্রথম কোনো সরকার প্রধান বিরোধী দলের নেতার বক্তব্যকে গ্রহণ করে তার নির্বাচনী এলাকায় আমাদেরকে পাঠিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। এই জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ, মাঝে মাঝে আমরা আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।